ভাইরা বাবাজিরা, কোরআন এবং তাফসীরের ভিতরে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যিনি হবেন, কারণ তিনি হলেন সর্বাপেক্ষা নবী। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছে সকল নবীর শ্রেষ্ঠ যে নবী, আদর্শবান নবী, চরিত্রবান নবী, যে নবীর আদর্শ, যে নবীর চরিত্র, যে নবীর হকের কথা বলতে গেলে তামাম সৃষ্টি জগতের ভিতরে যত নবী, যত মহামানব এসেছে সবার থেকে মহান আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানিয়েছে। তাই আল্লাহ বললেন, ফেরেশতারা আমি নবী বানাবো মুহাম্মদকে, আর ওই মুহাম্মাদের মা কাকে বানানো যায় তোমরা যদি সিদ্ধান্ত করতে। জিবরিল আমিন বললেন, ওগো রব্বুল আলামিন আপনি যদি অনুমতি দেন আমি জিবরিল আমিন পৃথিবীর জমিনে গিয়ে মুহাম্মাদের মা কাকে বানানো হবে, মুহাম্মাদের মা কাকে তৈরি করা হবে, আমি জিবরিল আমিন ওই রমণী নারীকে পরীক্ষা করে মুহাম্মাদের মা হিসাবে নির্বাচন করব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের সমাজে দেখাশোনা করতে গেলে আব্দুর রহমান, আব্দুর রহিমের বিবাহ হবে, তার চাচা, তার বাবা, তার ভাই, তার আত্মীয় স্বজন প্রতিবেশী যায়, ঠিক না বে ঠিক? আমার আপনার নবীকে বিবাহ হবে, বিবাহ হওয়ার আগে আমার আপনার আব্বার বিবাহ হবে, নবী আসবেন, তাই নবীর মা কাকে বানানো হবে, আব্দুল্লাহর স্ত্রীকে হবে। তিনি ফেরেশতাকে নির্বাচন করলেন, ফেরেশতা দেখতে গেলেন, পৃথিবীতে ফেরেশতা চলে এলো। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদের বোঝাতে চাইব, তারপরে আমি আলোচনা করব বিশ্ব নবী পৃথিবীতে এসেছিলেন কেন। কারণ মহান আল্লাহ আদম নবীকে পাঠিয়েছে, নূহ নবীকে পাঠিয়েছে, ইব্রাহিম নবীকে পাঠিয়েছে, শীস আলাইহিস সালামকে পাঠিয়েছে, ইয়াকুব নবীকে পাঠিয়েছে, ইদ্রিস নবীকে পাঠিয়েছে, ইয়াহইয়া নবীকে পাঠিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম কে পাঠিয়েছে। এমনি ভাবে গোটা পৃথিবীতে 1 লক্ষ মতন করে 2,24,000 নবী রাসূল পাঠানোর পরে আমার আল্লাহ তার নবী মুহাম্মদকে পাঠাবেন কেন? লক্ষ্য করে দেখেন ভাইরা বাবাজিরা, এবারে জিবরিল আমিন পৃথিবীতে চলে এলো। জিবরিল আমিন পৃথিবীতে এসে পৃথিবীতে রমণী খুঁজতে লেগেছে, কাকে মুহাম্মাদের বানানো যায়, কাকে মুহাম্মাদের মা তৈরি করা যায়। জিবরিল আমিন এসে ওয়াহাব জোহরের কন্যা যার নাম আমিনা, বয়স তখন মাত্র 8 বছর। জিবরিল আমিন তার ঘরের সামনে হাজির হয়ে গেল। জিবরিল আমিন সোনার একটা টুকরো নিয়ে ওয়াহাব জোহরের ঘরের সামনে টুক করে রাখলেন। হযরত জিবরিল আমিন পিছিয়ে গেলেন। ছোট্ট মেয়ে আমিনা ওই ঘর থেকে বার হলেন খেলা করার জন্য। ঘর থেকে বার হয়ে দেখেছে ছোট্ট একটা সোনার টুকরো পড়ে রয়েছে। আমিনা টুকরোটা তুললেন হাতে করে এবং মনে মনে করলেন কার বা হতে পারে। ও ভাইরা বাবাজিরা, আজকে সমাজে অনেক মায়েদের আপনারা দেখেছেন, মা শাক তুলতে গেল, মায়ের পেটে গর্ভ অবস্থায় সন্তান রয়েছে, শাক তোলার সময় কিংবা কোনো জায়গায় গেল অন্যান্য তোলার সময় অনেক চুরিও তার ভিতরে করে বসে থাকে। রাসূল বলেছেন, ও পৃথিবীর রমণী তোমরা শুনে রেখে দাও, তোমার সন্তান যখন গর্ভে আসবে তুমি যেমন ব্যবহার করবে তোমার সন্তান তেমন হবে। তুমি যদি চুরি করো তোমার ছেলেও চোর হয়ে যাবে, তুমি যদি ডাকাতি করো তোমার ছেলেও ডাকাতি হবে, তুমি যদি গর্ভে সন্তান থাকা অবস্থায় দোলনায় বসে গান বাজনা শেখো বলো তোমার সন্তানও গান বাজনা শিখবে। তুমি যদি সন্তান গর্ভে রেখে দোলনায় বসে বসে কোরআন তেলাওয়াত করো, রাসূলুল্লাহ বলেছে তোমার সন্তানও কোরআন তেলাওয়াতকারী হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগে দেখেছেন আপনারা, আমরাও দেখেছি, সন্তান গর্ভে আসলে আমাদের মায়েরা বোনেরা আগে করতো কি জানেন? ইবাদত বান্দিগি বেশি করতো, বেশি করে নামাজ পড়তো, বেশি করে ইবাদত বান্দি করতো। তাই আগেকার মানুষেরা সন্তানের আদর্শবান ছিল। এখন ছিল না এরকম বলা যাবে না, বরং আমাদের আদর্শটা, রাসূলের আদর্শটা তৈরি করতে হবে। জিবরিল আমিন এসে খুঁজতেছে আমিনাকে মুহাম্মাদের মা বানানো যায় কিনা। তো হযরত আমিনা তখন বয়স 8 বছর। এই 8 বছরের ছোট্ট মেয়ে রাস্তায় বার হলেন, হয়ে দেখছে সোনার একটা টুকরো পড়ে আছে। আমিনা হাতে করে তুললেন, তুলে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণ? যতক্ষণ সন্ধ্যা না হয়। কোনো মানুষ যদি এটাকে খোঁজে তাকে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, আজকে রাস্তাঘাটে যদি কিছু পায় কেউ,
কাউকে দেওয়ার জন্য কেউ কে আর খোঁজ করে বলে মনে হয়? সম্ভব নয়। সে আদর্শবান বর্তমান সমাজে নাই। আমার রাসূল ছিলেন আদর্শবান। তার মা কেমন হচ্ছে লক্ষ্য করেন। ভাইরা বাবাজিরা, এবার আমেনা দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যা হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হলো। আমেনা তবু দাঁড়িয়ে রয়েছে। জিবরিল আমিন তিনি মানুষ রূপে ধারণ করে ওই রাস্তার ধার আমেনার ঘরের কাছে রাস্তা দিয়ে কি যেন খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে। আমেনা কাছে গিয়ে বলল, বাবা তুমি কি কিছু খুঁজতেছো নাকি? আগন্তুক জিবরাইল আমিন মানুষ রূপে তিনি বললেন, মা আমি একটি জিনিস খুঁজতেছি, আমার থেকে হারিয়ে গিয়েছে। আমেনা বলল, বাবা ওই জিনিসটা আমি পেয়েছি, দেখো তো তোমার কিনা। হযরতে জিবরিল আমিন জিনিসটা হাতে নিলেন। কিছুক্ষণ পরে বললেন, মা এটা হলো আমার সেই সম্পদ, আমার থেকে হারিয়ে গিয়েছে। তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি আমার জিনিস সম্পদটা পেয়ে আমি আমার বাড়ি চলে যাই। জিবরিল আমিন পিছন দিলেন, আমেনা ঘরের দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পরে আমেনা পিছন দিকে দেখতেছে সেই মানুষটা আর এখানে নাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসমানে চলে গেল। আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীতে একজন রমণী খুঁজেছে যিনি আদর্শবান নবীর মা হওয়া সম্ভব। তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে আমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নবী দিবসের জলসা, যেহেতু বিশ্বনবীর শান, বিশ্বনবীর মর্যাদার কথা কিছু শুনতে হবে, ঠিক না বেঠিক? নবীর মা নির্বাচন হয়ে গেল। আস্তে আস্তে ক্রমে 8 বছর থেকে 10 বছর, 10 বছর থেকে 20 বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে আব্দুল্লাহ 6 মাস পরে আমেনা 6 মাস গর্ভবতী মদিনায় ব্যবসার জন্য গেলেন। মদিনা শরীফে ব্যবসায় গিয়ে আব্দুল্লাহর ওখানে ইন্তেকাল হলো। মা আমেনার 6 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মুহাম্মদকে ডেকে তার চাচা আবু তালিব বলছেন, হে আমার ভাতিজা, তুমি কি জানো আমি তোমার সম্বন্ধে, তোমার মর্যাদা, তোমার গুরুত্ব, তোমার বড়াই আমি তোমার চাচা হযরতে আবু তালিব সব কিছুই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, বিশ্বনবী আমার বললেন, হে চাচা আবু তালিব, আপনি আমার সম্বন্ধে কি জানেন বলেন বলেন। ওই সময় আবু তালিব বলল, ভাতিজা আমি তোমার সম্বন্ধে তোমার জননী মায়ের কাছ থেকে শুনেছি। তোমার আম্মা জান গল্প করেছে, মক্কার মেয়েরা যখন পানি আনতে যায় মক্কার কুয়াতে, হে মুহাম্মদ রে, তোমার সম্মান, তোমার মর্যাদা এতটা মহান আল্লাহ দিয়েছে। তোমার আম্মা জান তোমাকে যখন গর্ভে নিয়ে পানি আনতে যেত, পানি আনতে গেলে তোমার মায়ের খাতিরে ওই কুয়ার পানি অটোমেটিক উঠে তোমার মায়ের কাছে দাঁড়িয়ে যেত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে সারা বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাস্তব কথা বলতে আজকে নবীর উম্মত যারা নবীকে চিনতে পারেনি, নবীকে চিনেছে জঙ্গলি জানোয়াররা, নবীকে চিনেছে বনের হরিণেরা, নবীকে চিনেছে গাছ ইট পাথর থেকে সবাই চিনতে পেরেছে। মানুষ রূপে আমরা এখনো সেই নবীকে চিনতে পারিনি। নবী যেটা বলেছে মানতে পারিনি, আর না মানতে মার পারাটাই হলো নবীকে চেনা হয়নি, ঠিক না বেঠিক? এলো রে মক্কায় ও যে ভোরের বেলায়, কে এলো রে মক্কায় ও যে ভোরের বেলায়, নূরের ঝরনা ঝরে যায় গো কাবায়, নূরের ঝরনা ঝরে যায়, নূরের ঝরনা ঝরে যায় গো কাবায়, নূরের ঝরনা ঝরে যায়। নারায়ে তাকবীর। কে এলো রে মক্কায় ও যে ভোরের বেলায়, নূরের ঝরনা ঝরে যায় গো কাবায়, নূরের ঝরনা ঝরে যায়, নূরের ঝরনা ঝরে যায় গো কাবায়, নূরের ঝরনা ঝরে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
ভাইরা বাবাজিরা ভালো করে বুঝবেন, বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে আমরা হলাম নবীর উম্মাত। কিন্তু কোন নবীর উম্মাত আমাদের বুঝতে হবে। যেহেতু নবী আসার আগে তার আম্মা জান আমেনা গল্প করে বলছে, আমার শিশু যখন আমার গর্ভে এসেছিল, আমি আমেনা মক্কা শরীফের বিভিন্ন বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। মাঝে মধ্যে মানুষেরা আমাকে বলতো, আমেনা রে তুমি এমন কোন খুশবু ব্যবহার করেছো বলো, যে খুশবুটা পৃথিবীর জমিনে আমরা আর কখনোই দেখি নাই। আমেনা বলতো, পৃথিবীর মানুষ তোমরা শোনো, হে মক্কার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি আমেনা আমি পৃথিবীর কোনো খুশবু ব্যবহার করি নাই। আমার গর্ভে সন্তান যেদিন এসেছে, ওই সন্তানের বিনিময় আমার আল্লাহ আমার দেহ থেকে এমনি খুশবু বার করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত বরকতওয়ালা নবী, রহমতের নবী আমাদের নবী ছিলেন। ভাইরা বাবাজিরা, সেই নবী এবার জিজ্ঞাসা করলেন, চাচা আবু তালিব আপনি আমার সম্বন্ধে আর কি শুনেছেন বা দেখেছেন? চাচা আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ শোনো, আমি তোমার সম্বন্ধে অনেক কিছু শুনেছি, অনেক কিছু শুনেছি, তবে আমি নিজের চোখে তোমার সম্বন্ধে একটা জিনিস দেখেছিলাম, আজও সেটা ভুলতে পারি নাই। আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও চাচা আবু তালিব আমার সম্বন্ধে আপনি কি দেখেছেন যদি একটু বলতেন। ওই সময় আবু তালিব বললেন, ভাতিজা, হে আমার ভাতিজা মুহাম্মদ শুনে রেখে দাও, আমি দেখেছি তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে তোমার মায়ের ঘরটা ছিল ছাউনিটা অত্যন্ত দুর্বল, ফাঁকা হয়েছিল, বৃষ্টি হলেই তোমার ঘরে নেমে যেত, রৌদ্র উঠলে ওই রৌদ্র তোমার গায়ে লেগে যেত। ও ভাতিজা মুহাম্মদ রে, তুমি যখন পৃথিবীতে এসেছিলে আমি শুনে তোমার ঘরে এলাম, আমি দেখেছি আসমানের সূর্যের আলো তোমার গায়ে লাগছে, তোমার কষ্ট হয়। আমি আবু তালিব দেরি না করে সঙ্গে সঙ্গে এই গাছের ডাল ও গাছের পাতা বিভিন্ন সংগ্রহ করে নিয়ে তোমার ঘরের চালের উপরে লাগিয়ে দিয়ে তোমার ছায়া করে দিয়েছিলাম। ভাতিজা মুহাম্মদ রে, আমি সন্ধ্যা যখন হয়েছে, সূর্য অস্তমিত যখন হয়েছে, আমি তোমাকে নিয়ে ওই ঘর থেকে বাইরে শুইয়ে দিলাম। আসমানে চন্দ্র ফুটেছিল, অগণিত তারার মাঝে চাঁদ ছিল, আর মিটি 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 জ্যোৎস্নার আলোতে সমস্ত জায়গাটা মিটি মিটি জ্বলতেছিল। হে মুহাম্মদ, ওই সময় তোমাকে নিয়ে যখন ঘরের উঠানে শুইয়ে দিয়েছিলাম, আমি দেখেছি তুমি তোমার দুটো হাত আর দুটো পা উপর দিকে দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলে, কখনো বা হাসছিলে, কখনো বা কাঁদছিলে। ও মুহাম্মদ, আমি তখন তোমার দিকে তাকিয়ে অনেকটা আবেগ ভরা আপ্লুত হয়ে গিয়েছিলাম। ভাতিজা মুহাম্মদ রে, আমি দেখতেছিলাম তোমার হাত আর তোমার পা উপরের দিকে নাড়াচাড়া দিচ্ছিলে বটে, কিন্তু মাঝে মধ্যে তুমি হাসছিলে, তোমার হাসিটা ছিল সুন্দর, আবার তুমি হাসি বন্ধ করে আবার কান্নাকাটি করছিলে, তোমার কান্নাটা ছিল অত্যন্ত মনোরম মতো। তোমার কান্না দেখে আমি আবু তালিব আমার চোখে পানি এসে গিয়েছিল, কারণ আমি বসে বসে ভাবছিলাম পৃথিবীতে সন্তান হলে তার আব্বা জানেরা কত আনন্দ করে, সন্তানের দুঃখ মোচন করে দেয়। ও ভাতিজা মুহাম্মদ, সেদিন তোমার আব্বা পৃথিবীতে বেঁচে ছিল না, আমি মনে মনে করেছিলাম তোমার আব্বা জান নাই, পৃথিবীতে কে তোমার দুঃখ মোচন করবে, কে তোমার খেলনা কিনে দেবে, কে তোমাকে পোশাক পরিচ্ছদ কিনে দেবে। তাই আমি তোমার কান্না দেখে আমি তোমার চাচা আমিও কান্নায় ভেঙে গিয়েছিলাম, কিন্তু এভাবে কান্না হাসির পরে আমি তোমার চাচা আবু তালিব দেখেছি তোমার হাত পা নাড়াচাড়া বন্ধ হয় না। ওই আকাশের চাঁদটা আস্তে 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 বড় হতে লেগেছে, আমি ভাবছিলাম বড় হওয়ার কারণটা কি, কিন্তু না না না, আমি দেখেছি ওই আকাশের চাঁদটা উপর থেকে নিচের দিকে নামতে শুরু করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
হে ভাতিজা মুহাম্মদ শুনে রেখে দাও, আমি তোমার চাচা আবু তালিব মনে মনে করলাম ওই আকাশের চাঁদ যদি আমার ভাতিজা ভাই বড় গায়ে পড়ে যায় অত্যন্ত কষ্ট হবে, পৃথিবীতে হয়তো প্রাণ নাশ হয়ে যাবে। তাই আমি তোমার চাচা আবু তালিব চিন্তা করলাম হাত দিয়েও চাঁদটাকে ধরা সম্ভব নয়, পৃথিবীর চাঁদের এত গতি, এত পাওয়ার, এত লাইট, এত আলো, তাকে ধরা সম্ভব নয়। হে ভাতিজা মুহাম্মদ রে, আর চাঁদ এতটাই কাছাকাছি চলে এলো, আমি আর থাকতে পারলাম না, ভয়ে চিৎকার করলাম। এত জোরে চিৎকার করেছি, চোখটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমার ভয় শতভম্ব হয়ে গেল। আমি আমার দুটো চোখ খুলে দেখলাম ওই আকাশের চাঁদ তোমার গায়ে পড়েনি, তোমার গায়ে লাগেনি, বরং ওই আকাশের চাঁদটা তুমি যে হাত পা নাড়া দিচ্ছিলে, তোমার হাত পা নাড়ার সঙ্গে ওই আকাশের চাঁদও খেলা করছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আজকে শুধু নবীর মর্যাদা, নবীর সম্মান কতটা আলোচনা রেখে দেব টুকটুক করে কোরআনের আলোচনার ভিত্তিকে একটু লক্ষ্য করে দেখেন নবী কতটা মর্যাদাবান নবী, কতটা সম্মানের নবী, যে নবীর সঙ্গে আকাশের চাঁদও খেলা করেছে। বিজ্ঞানীরা বলেছে, লেখকরা বলেছে, পৃথিবীতে এমন কোন নায়ক তৈরি হয় নাই, পৃথিবীতে এমন কোন গায়ক তৈরি হয় নাই, পৃথিবীতে এমন কোন লেখক আসে নাই মুহাম্মাদের সঙ্গে এক জলস সামঞ্জস্য হবে। বরং মুহাম্মাদের আকার যদি পৃথিবীতে দেওয়া হয়, মুহাম্মাদের রূহ যদি পৃথিবীতে ছড়ানো হয়, গোটা বিশ্বের নারীরা যেমন ইউসুফ নবীকে দেখে তারা আঙুল কেটে দিয়েছিল, যদি আমার নবী মুহাম্মাদের রূপ যদি তারা দেখতো, ওই আঙুল নয়, হাত নয়, তারা মুহাম্মাদের রূপ থেকে নিজের গলা পর্যন্ত কাটতে বাধ্য হতো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে জ্যোৎস্নার আলো থেকে আরো সুন্দর করে বানিয়েছে। ভাইরা বাবাজিরা, এত জ্যোতি, এত লাইট, এত সুন্দর করে আমার আপনার নবীকে বানিয়েছে। আম্মা জান খাদিজা গল্প করে বলেছে যে আমার নবী যখন ঘর থেকে বাইরে যেতেন, আমার ঘরটা অন্ধকার হয়ে যেত, আমি অন্ধকারে বসে থাকতাম, রাত গভীর হয়ে যেত। বিশ্ব নবী যখন ঘরে ফিরে আসতো, আমি হযরতে খাদিজা দেখতাম যখন রাসূল ঘরে ঢুকতো লাইট জ্বালাতো হতো না, আলো জ্বালানোর প্রয়োজন ছিল না। নবী আসার কারণে আমার ঘরটা আবার আলোয় ভরে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমার নবীকে সুবহানাল্লাহ এই পৃথিবীতে 1 বছর নয়, 2 বছর নয়, 63 বছর পৃথিবীতে বাঁচিয়ে রেখেছিলেন। নবীর হায়াত কিন্তু 90 বছর আল্লাহ দিয়েছিলেন। মেরাজে মহান আল্লাহ আমার নবীকে 27 বছর কাটিয়েছিল। ওই 27 আর 63 দুনিয়ার জীবনে অ্যাডজাস্ট করলে 90 বছর হয়ে যায়। আমার আপনার নবী এই 63 বছর জীবনেতে একটা নয়, 2টে নয়, 3টে নয়, 4টে নয়, 23টি যুদ্ধ তিনি কমান্ডার হিসাবে তিনি যোগদান করেছিলেন। আমার রাসূল আমার নবী, হে ভাইরা বাবাজিরা, যুদ্ধের ময়দানে গিয়ে কত না কষ্ট পেয়েছে, উহুদের ময়দানে কত না কষ্ট পেয়েছে, দান্দন শহীদ করেছে। উহুদের ময়দানের কথা বললে অবাক হয়ে যাবেন ভাই। আমার নবী আমাদের জন্য কতটা কষ্ট করেছে দিন প্রচারের জন্য, আমাদেরকে জান্নাতমুখী করার জন্য। কিন্তু আজ আমরা সেই রাসূল পেলাম, রাসূলের হাদিস পেলাম, তারপরেও রাসূলের কথা মানতে চাই নাই। আমার আপনার নবী বলেছে কোন মানুষ যেন আমার সুন্নাত ছাড়া এক পা এগিয়ে না যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাতগুলো কি কি একটু জানিয়ে দেন। আমার আপনার নবী বললেন, হে সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, যখন তোমরা ঘুম থেকে উঠবে, ওঠার সময় আমি রাসূল বলছি তোমরা শুকরিয়ার সঙ্গে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়ে যেন ঘুম থেকে জাগ্রত হয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কথা বলবেন, এতগুলো মানুষ বসে আছে, ঘুম থেকে ওঠার সময় কি আমরা এই দোয়াটা পড়ি বলে মনে হয়? কথা বলেন। ঘুম থেকে উঠি, কিন্তু উঠে আমরা বিভিন্ন দুনিয়ার বিভিন্ন মানবের আদর্শ আমরা মেনে নেই। কেউ বা দুনিয়ার কোন নেতার আদর্শ,
কেউ বা দুনিয়ার কোনো নায়ক নায়িকার আদর্শ আমরা মেনে ঘুম থেকে উঠি। রাসূল বলছে না, তোমরা যখন ঘুমিয়েছিলে ঘুমটা হলো তোমাদের জন্য মরণ। আল্লাহ তোমাদের ইচ্ছা করে আবার ভালো মনে করে জীবিত করেছে, তাই তুমি শুকরিয়া আদায় করে ঘুম থেকে জাগ্রত হও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পরে আমার আপনার নবী বলেছে, আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট পছন্দ হবে, আল্লাহর নিকট প্রিয় হবে তুমি ফজরের নামাজটা ওযু বানিয়ে তাড়াতাড়ি পড়ে নিয়ে নাও। কারণ কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। কোরআনের মধ্যে 6 পারায় মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা যখন নামাজ পড়ার মনস্থ করবে তাড়াতাড়ি ওযু বানিয়ে নাও। ওযু বানিয়ে নিয়ে তোমরা তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঘুমটা হলো ছোট একটা মরণ, ঠিক না বেঠিক? যদি আল্লাহ ঘুমের মাধ্যমে আমাদের মৃত্যু দেয়, পৃথিবীর কোনো বিবি, পৃথিবীর কোনো সন্তান, পৃথিবীর কোনো স্বজনেরা আছে যে আপনাকে ওই মৃত্যু থেকে আবার জীবিত করতে পারে? জোরে বলেন, সম্ভব নয়। এই একটা ইতিহাস, এই কথা বলে মনে পড়েছে কোরআনের তাফসীরের একটা ঘটনা। হযরত ওয়াজাইর নবীর নাম শুনেছেন তো নাকি? কথা বলেন একটু। ওয়াজাইর নবী, যার নাম কোরআনে একবার এসেছে, যে কোরআনে 30টা পারা, যে কোরআনে 6666টা আয়াত, যে কোরআনে 3,23,672টা অক্ষর রয়েছে, সেই কোরআনে অনেক নবীর নাম এসেছে। সব থেকে বেশি যে নবীর নাম এসেছে তার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম 135 বার। আর সব থেকে কম যার নাম এসেছে তিনি হলো হযরত উযাইর আলাইহিস সালাম। কারণ আমরা আজকে ঘুমাই, ঘুমানোর সময় অনেকে মনে করি যে মানুষ হয়তো ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহ ইচ্ছা করে জাগ্রত করিয়ে দেন। আর আল্লাহ যদি জাগ্রত না করান পৃথিবীর কেউ নেই তাকে জাগ্রত করাবে, ঠিক না বেঠিক? অতএব মানুষকে আল্লাহ মেরে দেন, আবার আল্লাহ যদি খুশি মনে করে বান্দাটাকে জীবিত করতে হবে, আল্লাহ তার আবার জীবিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী উযাইর আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি নাকি মানুষকে মেরে দাও? আল্লাহ বলছে হ্যাঁ। নবী ওয়াজাইর বলছে, আল্লাহ তুমি আবার মানুষকে জীবিত করো? আল্লাহ বলছেন হ্যাঁ, আমি মানুষকে মেরে দিই আবার জীবিত করি। এই ক্ষমতা আমি আল্লাহ, আমার ছাড়া পৃথিবীর কারণ নাই। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সবার থেকে শক্তিমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো আজকে আমরা ঘুম থেকে ওঠার সময় শুকরিয়া আদায় করব কেন, একটু লক্ষ্য করে দেখেন। ও ভাইরা বাবাজিরা, উযাইর আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ বললেন নবী উযাইর তুমি আর দেরি করো না, যাও যাও চলে যাও। জীবন কি করে মানুষকে মৃত্যু হয়, আর মৃত্যু থেকে কিভাবে জীবিত হয় দেখার জন্য যদি দেখতে চাও, অমুক জঙ্গলে অমুক পাহাড়ে তুমি চলে যাও। ওই সময় উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে বসলেন আর গাধাকে বললেন, গাধা চলো। চলতে 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 ঘন্টা 2 পরে, ঘন্টা 3 পরে ওই নির্দিষ্ট বনে তিনি পৌঁছে গেল। ও ভাইরা বাবাজিরা, উযাইর আলাইহিস সালাম ওইখানে পৌঁছে গিয়ে ক্লান্ত শরীর হয়ে গেল, বিশ্রামের জন্য গাছের গায়ে হেলাম দিলেন, গাধাটাকে একটু দূরে গাছের গোড়ায় বাঁধলেন। 3 ঘন্টা ঘুমালেন। 3 ঘন্টা পরে জাগ্রত হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি ঘন্টা 3 ঘুমিয়েছে, আমার বাড়ি যেতে হবে, কিন্তু আল্লাহ আপনি কিভাবে মানুষকে মেরে দেন আবার কি করে জীবিত করেন আমাকে তো দেখান নাই। আল্লাহ বললেন, উযাইর আমি আল্লাহ তোমাকে তো দেখিয়ে দিয়েছি কিভাবে মানুষকে মেরে দেই আবার কি করে জীবিত করি। নবী ওয়াজাইর বলছেন, আল্লাহ এর কি করে সম্ভব? আমি মাত্র ঘন্টা 3 ঘুমিয়েছি, আমি তো দেখি নাই। আল্লাহ বলছেন, নবী ওয়াজাইর হ্যাঁ, তুমি যে ঘুমিয়েছিলে এই ঘুমটাকে আমি আল্লাহ তোমাকে মৃত্যুতে পরিণত করে দিয়েছিলাম। তুমি ওখানে 1 দিন নয় 2 দিন নয় 100 বছর তুমি ঘুমিয়েছিলে। কত বছর বললাম? 100 বছর তুমি ঘুমিয়েছিলে। নবী ওয়াজাইর অবাক হয়ে যাচ্ছেন, আল্লাহ এ কি সম্ভব? আমি মাত্র ঘন্টা 3 ঘুমিয়েছি আর আপনি বলছেন 100 বছর।
এটা সম্ভব নয়। আল্লাহ বলছে নবী ওজাইর, হ্যাঁ এটা সম্ভব। তুমি 100 বছর পরে আবার আমি আল্লাহ ইচ্ছা করে তোমাকে জাগ্রত করেছি। তোমার যদি বিশ্বাস না হয়, কারণ তোমার সন্ধ্যা হলে বাড়ি যেতে অসুবিধা হবে, আগে তোমার গাধাটা তুমি খুঁজে বার করো। গাধার পিঠে না উঠলে তুমি বাড়ি যেতে পারবে না। নবী ওয়াজাইর বলছেন আল্লাহ ঠিক আছে তাই হোক। গাধা যেখানে বাঁধা রেখেছিল সে জায়গায় গিয়ে দেখলেন গাধা আর নাই। 100 বছর যিনি ঘুমিয়েছেন সেখানে আর গাধা থাকবে বলে মনে হয়? কথা বলেন একটু, সম্ভব নয়। আল্লাহকে ডেকে বললেন আল্লাহ ব্যাপার তো বুঝি না, এখানে গাধা রেখেছিলাম কিন্তু গাধা তো এখানে দেখছি না। আল্লাহ বললেন নবী ওজাইর শোনো, ওই গাধা 100 বছর ওখানে ছিল, কিন্তু 100 বছরের মধ্যে 20 বছর আগে তার মৃত্যুবরণ হলো। আর সাইক্লোন, ঝড়, বৃষ্টি সব দিয়েছি আমি আল্লাহ। কত পাতা, কত বালু, কত ধুলোকানা উড়ে ওই গাধা চাপা পড়ে পচে গেছে, হাড় হাড্ডি সব মাংস পচে গিয়ে হাড় হাড্ডি গুলো তার বার হয়ে গেছে। নবী ওজাইর তুমি যদি দেখতে চাও 100 বছর ঘুমিয়েছো কিনা, তাহলে আমি তোমাকে দেখাবো। তবে আগে ওই জায়গাটা খোঁড়ো, খুঁড়ে হাড় হাড্ডি যা পাবে বার করো। বার করে শুধু বলো কুম্বি ইজনিল্লাহ ইয়া আইয়ুহাল হিমার, হে আমার গাধা তুমি জীবিত হয়ে যাও আল্লাহর হুকুমে। নবী ওজাইর চলে গেলেন, খুঁড়লেন, খুঁড়ে ওই হাড় হাড্ডি যা পেলেন শুধু বললেন কুম্বি ইজনিল্লাহ ইয়া আইয়ুহাল হিমার, হে আমার গাধা তুমি জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেলেন গাধা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। গাধা পরিণত হলো। নবী ওয়াজার বলছে আল্লাহ গাধা তো হলো, কিন্তু আমি জানি না যে 100 বছর আমি ঘুমিয়েছিলাম, এটা কি করে আপনি বিশ্বাস করব? ভাইরা বাবাজিরা, ওজাইর নবীকে মহান আল্লাহ বললেন হে নবী ওজাইর তুমি বাড়িতে চলে যাও, নিশ্চিত তুমি বুঝতে পারবে 100 বছর তুমি ঘুমিয়েছিলে কিনা। নবী ওজাইর বাড়ির দিকে রওনা হলো। এখন আপনারা বলুন তো দেখি ভাই, এই গ্রামের কোনো মানুষ যদি 40 বছর বাইরে থাকে, 40 বছর পরে এই গ্রামে ঢুকলে অনেক কিছু পরিবর্তন হবে না? হবে না? হবে তো নাকি? নবী ওয়াজাইর বাড়ির দিকে রওনা দিলেন, কিন্তু চিনতে পারছে না। কাঁচা রাস্তাগুলো পাকা হয়ে গেছে, পাকা রাস্তাগুলো সব পাথরের। কাঁচা বাড়িগুলো পাকা বাড়ি, পাকা বাড়িগুলো আরো সুন্দর রঙের পাথর দিয়ে সাজানো। নবী ওয়াজাইর আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারছেন না। আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমি তো চিনতেই পারি না। আল্লাহ বললেন নবী ওয়াজাইর চিনবে কি করে? তুমি তো ঘুমিয়েছিলে 100 বছর, চেনার মতন আর জায়গা নাই। বরং তুমি যদি চিনতে চাও, কোনো আগুন থেকে ব্যক্তি যদি দেখা হয় তাকে তুমি জিজ্ঞাসা করো, সে তোমার ঠিকানাটা বলে দিতে পারে। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরের 3 পারায় মহান আল্লাহ বলেছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুসিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে বলে দিয়েছেন বান্দা শোনো, ওজাইর নবীকে এবারে বললাম ওজাইর নবী তুমি কোন যুবককে জিজ্ঞাসা করো। নবী ওজাইর জিজ্ঞাসা করলেন কোন এক যুবককে, হে যুবক রে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, এই এলাকায় নাকি ওজাইর নবীর বাড়ি ছিল? বলল হ্যাঁ। বলল বাড়িটা কোথায়? ওজাইর নবী বললেন ওই বাড়িটা দেখতে চাই। যুবক বলল বাবা তুমি শুনে রেখে দাও, এখানে ওজাইর নবী বাড়ি ছিল, কিন্তু আজ থেকে 100 বছর আগে নবী ওজাইর মারা গেছে। তুমি যদি তার বাড়ি যেতে চাও, ওজাইর নবী নাই, বরং তার বিবি আর তার বাচ্চা রয়েছে। ওজাইর নবী মনে মনে করলেন সর্বনাশ, আমি আমার বাড়ি ঠিকানা সব কিছু চিনতে পারবো, কিন্তু আমাকে বাড়ি থেকে মেনে নেবে কিনা জানি না। ও ভাইরা বাবাজিরা, ওজাইর আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে রওনা হলো। বাড়ির গেটের কাছে ডাকলেন, কেউ কে বাড়িতে আসেন নাকি? 120 বছরের বৃদ্ধ মানুষ লাঠি ধরে ধরে বার হয়ে বললেন, কি খোকা কিছু বলবে নাকি? বলল বাবা আমি খোকা নয়, আমি হলাম তোমার পিতা ওজাইর সন্তান। বলল দেখো 120 বছর বয়স আমার, আর তোমার বয়স মাত্র 30 বছর, তুমি আমার পিতা হতে পারো না। ওজাইর নয় বললেন বাবা আমাকে ভুল বুঝো না, আমি হলাম তোমার পিতা ওজাইর আর তুমি আমার ছেলে। আজ থেকে 100 বছর আগে আমি কি করে মানুষকে মৃত্যু দেয় আর কি করে জীবিত করে এটা দেখার জন্য অমুক জঙ্গলে পাহাড়ে গিয়েছিলাম। আল্লাহ আমাকে ওখানে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিল। হে আমার বেটারে, আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই নবী ওজাইর, আমাকে তুমি পিতা হিসাবে মেনে নিয়ে নাও। ও ভাইরা বাবাজিরা, আপনারা বলেন
তো দেখে যে 100 বছরের বুড়ো তার সামনে যদি 30 বছরের বাচ্চা মানুষ যদি বলে, যুবক ছেলেটা যদি বলে আমি তোমার পিতা, এটা মানা সম্ভব বলে মনে হয়? 120 বছর বয়স্ক মানুষ তার সম্মুখে 30 বছরের লোক বলছে আমি তোমার পিতা, 120 বছরের বৃদ্ধ বলছে এটা মানা সম্ভব নয়, তুমি আমার পিতা হতেই পারো না। যদি তুমি পিতা হও তাহলে 120 বছর আগে আমার জন্ম, অতএব তোমার বয়স হলো 30 বছর, এটা সম্ভব কি করে? নবী ওয়াজাইর বললেন আল্লাহ এত ব্যাপার বুঝি না, মনে হয় বিপদ হয়ে যাবে। আল্লাহ বলছে নবী ওয়াজাইর তুমি এখনো বলো বিশ্বাস হচ্ছে কিনা? নবী ওয়াজাইর বলছে আল্লাহ আমি বুঝতে পারছি, মনে হয় আপনি আমাকে ওখানে 100 বছর ঘুম পড়িয়েছেন, এটা সত্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বললেন আল্লাহ বুঝেছি, কিন্তু আমাকে পরিত্রাণ পাওয়া যাবে কি করে আপনি বলে দেন। ভাইরা বাবাজিরা, এবারে আল্লাহ ডেকে বললেন ও নবী ওয়াজাইর তুমি শুনে রেখে দাও, তুমি বাড়িতে তোমার ছেলেকে বলো তোমার বিবি বেঁচে আছে কিনা, ওই ছেলের মা যদি বেঁচে থাকে তোমার সম্মুখে আসতে বলো, তোমার সঙ্গে বিবাহ হওয়ার আগে যা যা হয়েছে, বিবাহের পরে কোথায় গিয়েছিলে, কোথায় ঘুরেছিলে, তোমার বাপের নাম কি, শ্বশুরের নাম কি, তোমার বিবির সঙ্গে সব কথা বলো। ওই সময় ওয়াজাইর নবী বললেন হে বাবা তোমার বয়স 120 বছর হয়ে গেল, তোমার আম্মা জান কি বেঁচে আছে? বলল হা 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 আমার আম্মা জান পৃথিবীতে বেঁচে রয়েছে। ওই সময় নবী ওয়াজাইর বললেন বাবা তোমার আম্মা জান যদি বেঁচে থাকে একটুখানি ডেকে দাও, আমি তার সঙ্গে আলাপ করব। হে আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ কতটা পারেন লক্ষ্য করে দেখেন, কারণ আজকে মানুষ নবীর সুন্নাত মেনে চলে না, ঘুম থেকে ওঠে আবার ঘুমাতে যায়, নবীর সুন্নাত মানে না। নবী বলেছে যে ব্যক্তি নবী ঘুমানোর সময় সুন্নাত মেনে ঘুমাবে, আমি রাসূলুল্লাহ বলেছি সারা রাত জেগে যে নফল ইবাদত করবে, আমার সুন্নাত মেনে কেউ যদি ঘুমাতে যায়, আমি রাসূল বলছি সারা রাত জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব পাবে, আমার সুন্নাত মানার কারণে সেই সওয়াবগুলো পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একটা সুন্নাত জিন্দা করা আমাদের জন্য জরুরি বর্তমান সময়ে। এখনো যদি প্রশ্ন করি ঘুম থেকে ওঠার সময় কি দোয়া পড়তে হয়, আমরা বলতে পারবো না। ঘুমানোর সময় কি দোয়া পড়তে হয় অনেকে বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক না বে ঠিক? এটা পড়ে ঘুমানো সুন্নাত। রাসূল বলেছেন ঘুমানোর সময় ডান দিকে কাত হয়ে ঘুমাও আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মরি এবং তোমার নামে বাঁচি, তুমি যদি আমাকে মরণ দাও এই বিছানাতে তোমার নামেই মরবো, আর তুমি যদি আমার হায়াত দাও সেটা তোমার নামেই বাঁচবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী ওয়াজাইর এবার বিবিকে বললেন, বিবি বার হলো 130 থেকে 35 বছরের বৃদ্ধা, লাঠির উপর ভর দিয়ে আস্তে আস্তে এসে বললেন কি খোকা কিছু বলবে নাকি? নবী ওয়াজাইর বললেন আল্লাহ স্ত্রী যদি স্বামীকে খোকা বলে আল্লাহ এর থেকে আর মান সম্মান আর রাখি কোথায়? আল্লাহ বললেন নবী ওয়াজাইর আমি তোমাকে ঘুম পড়িয়েছি, তুমি কিন্তু বিশ্বাস করো না, এবারে তুমি দেখো সত্যিকারে 100 বছর ঘুমিয়েছো কিনা। আল্লাহ বললেন, নবী ওয়াজাইর বলেন আল্লাহ তুমি যা বলছো সব ঠিকই, কিন্তু বিবির সঙ্গে আমার পরিচয়টা সত্যকারে জানাবো কি করে? ভাইরা বাবাজিরা, এবার আল্লাহ বলে দিলেন নবী ওয়াজাইর তুমি তোমার বিবিকে বলো হে আমার বিবি রে, আমি হলাম ওয়াজাইর, তুমি হলে আমার বিবি, তোমার বাপের নাম হলো অমুক, আমার আব্বার নাম হলো অমুক, বিবাহ হয়েছে আমার আর তোমার অমুক দিনে, বিবাহের পরে অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, অবশেষে আমি তোমার স্বামী ওয়াজাইর আল্লাহর একজন নবী। আমি মানুষকে কি করে আল্লাহ মেরে দেয় আবার কি করে জীবিত করে এটা দেখার জন্য অমুক জঙ্গলে গিয়েছিলাম। হে আমার বিবি রে, আমি ওই জঙ্গলে গিয়ে সামান্য ঘুমিয়েছিলাম, আমার আল্লাহ আমাকে সামান্য ঘুমটাকে এক বেলা নয়, দুই বেলা নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, আমার আল্লাহ ওই ঘুমটাকে 100 বছর ঘুম পাড়িয়েছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বি বললেন হ্যাঁ আমার স্বামী ওয়াজাইর মৃত্যুকে কি করে জীবিত করে, জীবিতকে কি করে মৃত্যু করে দেখার জন্য গিয়েছিল, কিন্তু 100 বছর আগে ওখানেই তার মরণ হয়েছে, আজও বাড়ি আসেনি। যদি তুমি সব কথা বলতে পারো আমি মেনে নিলাম তুমি আমার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর নারায়ে তাকবীর। অতএব
আল্লাহ পারে পৃথিবীর মানুষকে এক জায়গায় ঘুম পাড়িয়ে যদি 100 বছর রাখতে পারে, নিশ্চয়ই নিঃসন্দেহে মহান আল্লাহর কাছে সব কাজ সম্ভব। অতএব আমরা যখন ঘুম থেকে উঠব, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বলবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরের কাজটা কি? রাসূল 1400 বছর আগে বলেছে। তারপরের কাজটা হলো ওয়াজআলনান লাইলা নাহার মাহাশা, তোমার জন্য দিনটাকে রুজির জন্য বানিয়েছে। অতএব তুমি এইবারে রুজিতে যাবে, তার আগে 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করো। বাস্তব কথা বলছি ভাই, যারা বুকে হাত দিয়ে বলুন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ এখন বর্তমান সময় বেড়ে গেছে না কমে গেছে? হ্যাঁ, বেড়ে গেছে তো নাকি? কথা বলেন। মসজিদে গিয়ে দেখবেন এলাকায় বাস করে 200 জন, মসজিদে ফজরের নামাজ পড়ে মাত্র 8 জন 9 জন। ঠিক বললাম না ভুল বললাম? যে এলাকায় 200 জন মানুষ আছে, প্রাপ্ত বয়স হয়েছে, 11-12 বছর পার হলে তার গোনা লেখা হয়। যদি ফরজ নামাজ ছেড়ে দেয় কাবিরা গোনা হয়। হাদিস শরীফের মধ্যে বলেছে যে মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, যখন 10 বছর বয়স হয়ে যাবে, এই 10 বছর বয়স হলে প্রহার করতে মারতে 10 বছর বয়সের পর থেকে নামাজ পড়তে হবে। অতএব আমরা আমাদের জীবনে যদি রাসূলের এই সুন্নাতগুলো মেনে চলি, নিশ্চিত কামিয়াবি হব। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে চাইছিলাম, আল্লাহর নবী পৃথিবীতে এলেন, মা আমেনা তখন পৃথিবীতে রইলেন, আব্বা আব্দুল্লাহ তখন 6 মাস আগে মদিনায় ইন্তেকাল করেছেন। হযরতে আমেনা শিশু বাচ্চাকে 2 সপ্তাহ রাখলেন। রাখার পরে মদিনার রীতিনীতি অনুযায়ী, মক্কার রীতিনীতি অনুযায়ী, আরবের রীতিনীতি অনুযায়ী তিনি হযরতে হালিমার ঘরে পৌঁছে দিলেন। খুব সংক্ষিপ্ত আলোচনা। হযরতে হালিমা তাকে নিয়ে গেলেন। হালিমার ঘরে ছিলেন 5 বছর। কত বছর বললাম? 5 বছর। যারা হাজী সাহেব আছে বলতে পারবেন। আমরা গত বছরে মক্কা মদিনায় থেকে ফিরেছি, দেখেছি তায়েফের জমিন কি আদর্শবান জমিন। এগুলো আদর্শ হয়েছে শুধুমাত্র আমার আপনার নবীর বরকতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফের জমিনে পাথর দিয়ে ভরা, সেই তায়েফের জমিনে কোনো ফসল হতো না। আমার আপনার নবীর আগমনে সেই তায়েফের জমিনে আজ শস্য শ্যামল সবুজ সুন্দর ফসল ফলে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ।